Welcome students. In this video I am going to discuss about the narration change of interrogative sentence. আগের ভিডিওটিতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটিতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তার নিয়মগুলো নিয়ে আলোচনা করব উদাহরণ সহযোগে। লেটস স্টার্ট। রুল নাম্বার 1, মূল নিয়ম অনুসরণ করতে হবে, অর্থাৎ যে মূল নিয়মগুলো করানো হয়েছিল তিনটে, ওই তিনটে নিয়ম এখানেও অনুসরণ করতে হবে। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব আস্ক বা এনকোয়ার অফে পরিবর্তন করতে হয়। আমরা অ্যাসার্টিভে যেটা টেল করেছিলাম এখানে কিন্তু আমাকে আস্কে পরিবর্তন করতে হবে। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের পূর্বে ইফ বা হোয়েদার বসে, কিন্তু যদি রিপোর্টেড স্পিচ WH ওয়ার্ড দ্বারা শুরু হয় তবে ইফ বা হোয়েদার লাগে না। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেটা দ্যাট বসিয়েছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ইফ বা হোয়েদার বসাবো। তবে এখানে একটা ব্যতিক্রম রয়েছে কি না, যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ সেকেন্ড যে সেন্টেন্স সেটা যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ ইত্যাদি যে সমস্ত WH ওয়ার্ড রয়েছে এইগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু ইফ বসবে না। বাকি সব জায়গায়, অর্থাৎ যদি বি ভার্ব দিয়ে শুরু হয় বা হ্যাভ ভার্ব বা অক্সিলারি ডু ভার্ব বা মোডাল অক্সিলারি ইত্যাদি যদি শুরু হয় বাক্য তাহলে কিন্তু ইফ বসবে, কিন্তু যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ইফ বা হোয়েদার বসবে না। নাম্বার 4, সবচেয়ে ইম্পর্টেন্ট, রিপোর্টেড স্পিচকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। স্টুডেন্টরা কিন্তু এইখানে ভুল করে ফেলে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকে, কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তাকে কিন্তু অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ থাকে, কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইন্টারোগেটিভ বাক্যটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি দেখলাম না, মূল নিয়ম তো অনুসরণ করতে হবে, তার সঙ্গে আরও তিনটে নিয়ম এখানে এক্সট্রা রয়েছে। কি না, প্রথমে যে ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেটাকে আস্কে পরিবর্তন করতে হবে, আর রিপোর্টেড স্পিচের পূর্বে সেটা ইফ বা হোয়েদার বসবে, আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় রিপোর্টেড স্পিচ তাহলে ইফ বা হোয়েদার বসবে না, আর রিপোর্টেড স্পিচকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এর উদাহরণ সহযোগে আমরা একটু দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল, হি সেড টু মি ডু ইউ টেক আ কাপ অফ টি কোশ্চেন মার্ক। দেখো এখানে সেড টু রয়েছে অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, আর ডু ইউ টেক তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ সেকেন্ড সেন্টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচকে আমাকে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে হি বসে যাবে, তারপরে আস্কড মি বসে যাবে, যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি রিপোর্টেড স্পিচ তাই ইফ বসবে। এবারে প্রথমে কি করতে হবে, এখানে সাবজেক্টটাকে আনতে হবে। সাবজেক্ট কে না, ইউটা কাকে বোঝাচ্ছে, রিপোর্টিং সেন্টেন্সের মিকে বোঝাচ্ছে, তাই এখানে কি বসবে, আই বসবে। এইবার দেখো এই যে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিবর্তন করব, সেখানে কি করতে হবে, করতে গেলে কি করতে হবে না, প্রথমে আমাকে সাবজেক্টটাকে বাক্যের প্রথমে আনতে হবে, অর্থাৎ এখানে এটাকে বাক্যের প্রথমে আনতে হবে, আর যে অক্সিলারি ভার্বটা দিয়ে বাক্যটা শুরু হবে সাবজেক্ট আগে যেটা থাকবে যে অক্সিলারি ভার্ব সেটাকে আমাকে কি করতে হবে, সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যদি ডু ভার্ব দিয়ে শুরু হয় অর্থাৎ অক্সিলারি ডু, ডাজ বা ডিড, তাহলে কিন্তু ওই ডু ভার্বটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে না। কিন্তু বাকি যে সমস্ত অক্সিলারি ভার্ব রয়েছে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো মোডাল অক্সিলারি থাকে ওটা কিন্তু সরাসরি সাবজেক্টের পরে গিয়ে বসবে। কিন্তু একমাত্র যদি ডু ভার্ব দিয়ে থাকে তাহলে কিন্তু ওটা বসবে না, কিন্তু ফর্মটা কিন্তু চলে যাবে মূল ভার্বের সঙ্গে। অর্থাৎ যদি ডাজ থাকে তাহলে ওটা টেক্স হয়ে যাবে, যদি ডিড থাকে তাহলে টুক হয়ে যাবে। এখানে ডু আছে তাই শুধু টেক হচ্ছে, আই টেক হবে, কিন্তু যেহেতু আস্কড আছে তাই আমাকে ওটাকে পাস্টে পরিবর্তন করতে হবে। কি হবে, আই টুক এ কাপ অফ টি, ফুল স্টপ হবে। তাহলে হি সেড টু মি ডু ইউ টেক আ কাপ অফ টি, ন্যারেশন চেঞ্জ করলে হবে হি আস্কড মি ইফ আই টুক এ কাপ অফ টি, ফুল স্টপ। নেক্সট, I said to him, did you make any mistake?
দেখো এখানে সেড টু রয়েছে অর্থাৎ পাস্ট, আর ওদিকে ডিড ইউ মেক তার মানে পাস্ট, অর্থাৎ দুদিকেই পাস্ট আছে, তার মানে কি করতে হবে পাস্ট পারফেক্টে করতে হবে রিপোর্টেড স্পিচটাকে। তাহলে প্রথমে আই বসবে, সেড টুটা হয়ে যাবে আস্কড, তারপরে হিম, যেহেতু WH নেই, WH ওয়ার্ড নেই, তাহলে কি হবে আমাকে ইফ বসবে। ইউটা কাকে বোঝাচ্ছে হিমকে বোঝাচ্ছে, তাই এখানে কি হবে হি। এবার দেখো ডিডটা চলে যাবে, ডিডটা উঠে যাবে এবং তার ফর্মটা চলে আসবে মেক, অর্থাৎ হয়ে যাবে মেড, ইউ মেড। আর মেড যেহেতু এদিকে আস্ট আছে আর ওদিকে মেড, তাই আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, হয়ে যাবে হ্যাড মেড। তারপরে এনি মিস্টেক যেমন ছিল বসে যাবে, শেষে হবে ফুল স্টপ। তাহলে আই সেড টু হিম ডিড ইউ মেক এনি মিস্টেক, ন্যারেশন চেঞ্জ করলে হবে আই আস্কড হিম ইফ হি হ্যাড মেড এনি মিস্টেক, ফুল স্টপ। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি ইজ দেয়ার নো হোপ ফর মি। দেখো এখানে সেড টু আছে অর্থাৎ পাস্টে আছে, আর ইজ দেয়ার নো হোপ তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ আমাকে রিপোর্টেড স্পিচটাকে পাস্ট ইনডিফিনিট ট্রান্সফর্ম করতে হবে। তাহলে কি হবে হি আস্ট বসবে, তারপরে মি, যেহেতু WH ওয়ার্ড নেই তাহলে ইফ বসবে, সাবজেক্ট কি দেয়ার, দেয়ারটা প্রথমে চলে আসবে, ইজটা আমি আগেই বলেছি ডু ভার্ব থাকলে উঠে যাবে, কিন্তু বাকি যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটা সাবজেক্টের পরে গিয়ে বসবে, তাই কি হবে দেয়ার ইজ, ইজটা দেয়ারের পরে চলে যাবে, কিন্তু ইজ বসবে না, কি বসবে ওয়াজ বসবে, কারণ আস্কড আছে, তাই পাস্ট টেন্সে করতে হবে দেয়ার ওয়াজ। নো হোপ ফর মি, মিটাকে আবার পরিবর্তন করতে হবে, মিটা কাকে বোঝাচ্ছে এখানে হিকে বোঝাচ্ছে, তাই হয়ে যাবে হিম। তাহলে হি সেড টু মি ইজ দেয়ার নো হোপ ফর মি, ন্যারেশন চেঞ্জ করলে হবে হি আস্কড মি ইফ দেয়ার ওয়াজ নো হোপ ফর হিম। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। দেখো এখানে প্রথমে রয়েছে সেড টু অর্থাৎ পাস্টে রয়েছে, আর হ্যাভ ইউ ডান অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে আমি কি করতে হবে রিপিটেড স্পিচটাকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। প্রথমে হি বসে যাবে, তারপরে সেড টুটা হয়ে যাবে আস্কড, তারপরে মি, WH ওয়ার্ড নেই তাহলে ইফ বসবে, তারপরে ইউটা সাবজেক্ট হিসেবে বসবে, কিন্তু ইউটা এখানে কাকে বোঝাচ্ছে মিকে বোঝাচ্ছে, তাহলে বসবে আই। তারপরে হ্যাভটা সাবজেক্টের পরে চলে যাবে, অর্থাৎ আই হ্যাভ ডান, কিন্তু আস্কড ছিল পাস্ট, তাই এটা কি করতে হবে পাস্ট পারফেক্ট করতে হবে, হয়ে যাবে হ্যাড ডান, তারপরে দ্য ওয়ার্ক, ফুল স্টপ। হি সেড টু মি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ন্যারেশন চেঞ্জ করলে হবে হি আস্কড মি ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ফুল স্টপ। নেক্সট এক্সাম্পল, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াট ইজ ইউর নেম। দেখো এখানে কি হচ্ছে সেড টু আছে অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, আর হোয়াট ইজ ইউর নেম ইজ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই কি করতে হবে আমাকে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। দ্য টিচার বসে গেল, সেড টুটা হয়ে যাবে আস্কড, তারপর দ্য স্টুডেন্ট, WH ওয়ার্ড আছে তাই কি হবে এখানে ইফ বসবে না, আর WH ওয়ার্ডটা যেরকম প্রথমে থাকে সবসময় ওই প্রথমেই বসবে, অর্থাৎ হোয়াট বসে যাবে। ইজ ইউর নেম, এখানে সাবজেক্ট কি ইউর নেম, তাই ইউর নেমটা আগে আসবে, ইউর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে স্টুডেন্টকে বোঝানো হয়েছে, তাই কি হবে হিজ নেম। ইজ সাবজেক্টে পরে চলে যাবে, ইউর হিজ নেম ইজ হওয়ার কথা, কিন্তু যেহেতু এদিকে আস্ট আছে তাই আমাকে পাস্টে পরিবর্তন করতে হবে, হয়ে যাবে ওয়াজ। তাহলে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াট ইজ ইউর নেম, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াট হিজ নেম ওয়াজ। নেক্সট এক্সাম্পল, রাহুল সেড টু উপেন হোয়াই ডু ইউ স্টে হেয়ার। এখানে কি আছে সেড টু অর্থাৎ পাস্টে আছে, আর হোয়াই ডু ইউ স্টে হেয়ার ডু আছে, তার মানে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তো আমাকে কি হবে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। প্রথমে রাহুল বসে যাবে, সেড টু জায়গা হয়ে যাবে আস্কড, তারপরে উপেন, WH ওয়ার্ড আছে তাই ইফ বসবে না, হোয়াই যেমন বসে আছে সেরকম বসে যাবে। এবারে সাবজেক্ট কি না ইউটা প্রথমে আসবে, ইউটা কাকে বোঝাচ্ছে উপেনকে বোঝাচ্ছে, তাই হয়ে যাবে হি। ডু আছে, আমি আগেই নিয়মে বলেছি ডু থাকলে উঠে যাবে, কিন্তু তার ফর্মটা চলে যাবে, তাহলে ডুটা উঠে যাচ্ছে, ডু এর ফর্ম স্টে, কোনো পরিবর্তন হবে না, ইউ স্টে। কিন্তু যেদিকে আস্ট আছে তাই আমাকে কি করতে হবে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করতে হবে, হয়ে যাবে হি স্টেড। আর হেয়ার থাকলে পরিবর্তন হয়ে হবে দেয়ার, আমরা আগের ভিডিওতে লিস্ট থেকে জেনেছি যে হেয়ার থেকে দেয়ারে পরিবর্তন করতে হয়, তাই হয়ে যাবে দেয়ার, ফুল স্টপ। তাহলে রাহুল সেড টু উপেন হোয়াই ডু ইউ স্টে হেয়ার, ন্যারেশন চেঞ্জ করলে হবে রাহুল আস্কড উপেন হোয়াই হি স্টেড দেয়ার। So these are the examples of interrogative sentence.
আশা করছি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা বুঝতে পেরেছো। তোমরা এক্সারসাইজ বুকস থেকে আরো প্র্যাকটিস করো, এটা আরো ইজি হয়ে যাবে তোমাদের। In my next video, I will discuss the narration change of imperative sentence.